এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন শর্ট ফুড নিয়ে আসছে, রেসিপি নিয়ে আসছে। এই রেসিপিটা পুরো ভাইরাল হয়েছে। বেসিক্যালি বাংলাদেশে যে কোনো স্ট্রিট ফুডে এই রেসিপিটা পাওয়া যায়। আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা অনেক ইজি। আর বাড়ি এত টাকা না ফেলায় বাসায় আপনারা ইজিলি বানাতে পারবেন। আমি আপনাদেরকে এত ইজি রেসিপি দেখাবো। এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এইটা আমি সিদ্ধ করে ভালো করে চিড়ে নিছি। আর এখানে আমি শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এন্ড পেঁয়াজ। আর পেঁয়াজ কিছুর সাথে তো আমি কম দিই, কেন আমার পেঁয়াজ এমনি পেঁয়াজ খাইতে ভালো লাগে। এগুলো কোনো রেসিপি কোনো কিছু করলে পেঁয়াজ বেশি দিলে পরে স্মেলটা ছেড়ে আর খাইতে ভালো লাগে না। আর আপনারা কাঁচামরিচ না নিয়ে আপনারা শুকনো মরিচ নিতে পারেন। শুকনো মরিচটা আরও টেস্টটা বাড়ে। আমি কাঁচামরিচটা বেশি করে নিচ্ছি। আমার টক ঝালে অনেক পছন্দ, এই জন্য আমি ঝাল করে বেশি করে কাঁচামরিচটা নিচ্ছি। আর আমাদের কাঁচামরিচ এমনি ঝালও নেই, স্পেসি নেই। আর এখানে আমি তেঁতুল নিচ্ছি, তেঁতুল চাটনি করব। আর আমি এটা গরম পানি দিয়ে ভিজে রাখছি, আধা ঘন্টা ভিজে রাখছি। এইটা তেঁতুলটা বিছিয়ে ছিঁড়ে আমি এটা চাটনি করব। আর আমি আজকে লবণ দিয়ে না, বিট লবণ দিয়ে আজকে এই রেসিপিটা করবো। আপনি অবশ্যই ট্রাই করবেন বিট লবণ দিয়ে করা। আর এটার সাথে লাগবে সরষের তেল অ্যান্ড কাসুন্দি। কাসুন্দি দিলেই আর টেস্টটা বাড়ে আর খাইতে ভালো লাগে। আর আমার কাসুন্দি এমনিও পছন্দ। আপনাদের সামনে এগুলো মেখে নিব। আর আগে পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে। আপনাদের পেঁয়াজ না ভালো লাগে একটু স্কিপ করতে পারেন, একটু পেঁয়াজ দিলে ভালো হয়। পেঁয়াজ সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো ভালো করে মেখে নিব। তারপর সরষেটা মেখে নিব আমি। আপনারা জাল আর কম বেশি খান, অবশ্যই যে কাঁচামরিচটা হিসেবে করে দিবেন। আপনার কাঁচামরিচ না দিয়ে শুকনো মরিচও দিতে পারেন। আমি আর শুকনো মরিচটা দিতেছি না। শুকনো মরিচ দিলে আর খাইতে আরও ভালো লাগে। আমি এখন এটার মধ্যে একটু বিট লবণ দিব। আমার কাছে লবণ কম লাগলে আমি আবার দিব, এই জন্য আমি এটা পুরোটা লবণ দিইনি। এটা আমি একটু সরষের তেল দিতেছি। সরষে দিলে একটু খেতে ভালো লাগে আর টেস্টি হয়। আপনারা হোমমেড কাসুন্দি ইউজ করতে পারেন, আর কিনা ইউজ করতে পারেন। আমি কেনাটা ইউজ করতেছি। এই যে আমার বানানো হয়ে গেছে। এখন আমি তেঁতুল চাটনিটা বানাবো। আমি তেঁতুল চাটনি করে নিয়েছি। আর এখানে আমি একটা ডিম নিতেছি। ডিম দিয়ে এখন মাঝখানে অর্ধেক কাটবো, হাফ, পুরোটা কাটবো না। এই যে আমি এইভাবে করে কিনে নিচ্ছি, এইভাবে করে
এভাবে করে আমি আইটা কাটবো। আর তেঁতুল চাটনিটা আমিও অফ ক্যামেরাতে করছি, এই জন্য তো আমি ভিডিওটা নিতে পারিনি। এই যে এখন আমি শসাতে যে মিশ্রণটা মেখে রাখছি এখানে আমি ডিমের সাথে দিব। আমি চামচ দিতে পারতেছি না, আপনারা হাত দিয়ে ট্রাই করবেন, চামচ দিয়ে ট্রাই করবেন। এখন একটু তেঁতুলের চাটনি দিব। আপনারা এটার মধ্যে একটু চিনি দিতে পারেন, আমার টকটা ভালো লাগে, আমি বলছিলাম ফার্স্টে দিয়ে, এই জন্য আমি এটার মধ্যে একটু চিনি দিইনি। এটার মধ্যে একটু বিট লবণ দিছি, লবণ ছাড়া অবশ্যই ভালো লাগবে না। বিসমিল্লাহ করে আপনাদের সামনে অনেক টেস্ট, অনেক মজা লাগতেছে। এই তেঁতুল চাটনি দেওয়ার পর আরো মজা লাগতেছে। এটা আমি সেম ভাবে আইটা বানাই নিছি। অনেক অনেক মজা, ওটা সেকেন্ড টাইম আবার ট্রাই করবো। আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই আবার ফলো দেবেন। আমার ফেসবুক পেজ নাম ফারিয়া চৌধুরী এন্ড ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ফারিয়া হোসেন। অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমি নতুন নতুন ভিডিও আপলোড করে ফার্স্ট আপনাদের কাছে যাবে। সবাই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।